গত 2 মাসে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বিত উদ্যোগে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট 2457 জনকে এবং এ যাবৎ পর্যন্ত প্রায় 8000 জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে, যাদের মাঝে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, মাদক ব্যবসায়ী, অপহরণকারী, চোরাচালানকারী, প্রতারক ও দালাল চক্র, চাঁদাবাজ, ডাকাত, ছিনতাইকারী ইত্যাদি উল্লেখযোগ্য। এই ধারাবাহিকতায় গত 2 মাসে সেনাবাহিনী 320টি অবৈধ অস্ত্র ও 564 রাউন্ড গোলাবারুদ এবং এ পর্যন্ত প্রায় 9000-এর বেশি অবৈধ অস্ত্র ও প্রায় 3 লাখ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সময়ে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য সেনাবাহিনী অদ্যাবধি 4340 জনকে দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসার ব্যবস্থা করেছে, যার মধ্যে 43 জন এখন বিভিন্ন সিএমএইচে চিকিৎসাধীন রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সম্মানার্থে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গত 23 মার্চ 2025 তারিখে সেনা মঞ্চে ইফতার ও দোয়া মাহফিল এবং 25 মার্চ 2025 তারিখে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আহত ও শহীদ পরিবারের সম্মানে সংবর্ধনা আয়োজন করা হয়, যেখানে সম্মানিত সেনাবাহিনী প্রধান উপস্থিত থেকে সকলের খোঁজখবর নেন, চিকিৎসা সহ সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রছাত্রী পরিবারের সম্মানার্থে আয়োজিত ইফতার অনুষ্ঠানেও সম্মানিত সেনাবাহিনী প্রধান অংশগ্রহণ করেন। সেনাবাহিনীর এই আন্তরিকতায় উপস্থিত আহত ছাত্রছাত্রীবৃন্দ ও পরিবারবর্গ আবেগ আপ্লুত হয়ে পড়ে এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। পহেলা বৈশাখ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ঢাকা সহ সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে, যার ফলশ্রুতিতে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে সকল স্তরের জনসাধারণ আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে পহেলা বৈশাখ 1432 উদযাপন করতে সক্ষম হয়। গত 3রা এপ্রিল 2025 তারিখে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলাতে কলাপেটুয়া নদীর প্রায় 300 মিটার বাঁধ ভেঙে গেলে আশেপাশের প্রায় 9টি গ্রাম প্লাবিত হয়। এই ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দ্রুততম সময়ে বাঁধটি মেরামত করতে সক্ষম হয়। বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যন্ত অঞ্চলে পানিবন্দী মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দেয়। এতে স্থানীয় জনগণের দুর্ভোগ অনেকাংশে হ্রাস পায় এবং স্থানীয়রা সেনাবাহিনীর এই কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে।